দেখে মনে হচ্ছে দারুণ হয়েছে। টেস্ট করা পালা। একেবারে পারফেক্ট কম্বিনেশন, ঝাল, লবণ, সুসিদ্ধ, সবকিছু দারুণ হয়েছে। চালু দিলাম এটা। তো আজকে যে তেহারিটা রান্না করা হয়েছে সেখানে নেওয়া হয়েছিল 500 গ্রামেরও কম খাসির মাংস। তেহারি রান্না করতে খুব একটা খাসির মাংস দরকার পড়ে না, একদম ছোট টুকরাতে খাসির মাংস রান্না করা হয় দেখে এম, একদম অল্প মাংসে তেহারি রান্না করা পসিবল। আর আমরা আজকে এক্সপেরিমেন্ট করার জন্য এবং মাংসটাকে ব্যালেন্স করার জন্য নিয়েছিলাম বেশ পরিমাণ সয়াবিন, আর এদিকে আলুগুলো সুন্দর করে ডুমো ডুমো করে কেটে ভাজতে দিয়েছি, অলরেডি ভাজাও হয়ে গেছে একদম লালচে করে। আর নিয়ে নিয়েছিলাম সঙ্গে রাঁধুনি রেডিমিক্স তেহারি মশলা। তেহারির জন্য তেহারি মশলা হচ্ছে পারফেক্ট, তাও আবার রাঁধুনির। এদিকে আলুগুলো তুলে নিয়ে ওই কড়াই দিয়ে দিয়েছি সয়াবিনগুলো ভাজার জন্য। অল্প তেলে আস্তে আস্তে ভাজতে হয়েছে কারণ একটু ছোট আর অতিরিক্ত সেদ্ধ হয়ে গেছিলো মনে হচ্ছে। আর এদিকে আর একটা কড়াই বসে তাতে কিছু শুকনো মশলা অ্যাড করে দিয়েছি। শুকনো মশলার জন্য নিয়েছিলাম শুকনা মরিচ, তেজপাতা, লং, এলাচ, গোলমরিচ এবং দারচিনি। আর বিরিয়ানি, মাংস বা পোলাও, তেহারি যেটাই রান্না করি না কেন এই শুকনো মশলাগুলো অবশ্যই ম্যান্ডেটরি। আর দিয়ে নিলাম সরিষার তেল। সরিষার তেল অবশ্যই খাসির মাংসের জন্য পারফেক্ট, সরিষার তেলে খাসির মাংস রান্না করলে খেতেও খুব ভালো লাগে। আর দিয়ে নিলাম হচ্ছে এখানে বেশ পরিমাণ কুচনো পেঁয়াজ। কুচনো পেঁয়াজগুলো দিয়ে বেশ ভালো করে লালচে ব্রাউন করে ভেজে নিতে হবে। তারপরে এখানে আমরা দিয়ে নিলাম খাসির মাংস। আমরা কিন্তু এগুলোকে অনেক ছোট ছোট পিস করেছিলাম যাতে প্রত্যেকটা বাইটে আমরা খাসির মাংস পাই। এদিকে দেখো কিন্তু আমাদের সয়াবিন অলরেডি লালচে করে ভাজা শেষ। এখানে আমরা দিয়ে নিলাম বেশ পরিমাণ আদা বাটা আর দিয়ে নেব রসুন বাটা। তারপরে দিয়ে ভালো করে সুন্দর করে আমরা মাংসটাকে কষিয়ে নেব পানি ছাড়া পর্যন্ত, তেল ছাড়া পর্যন্ত। যেহেতু মাংসের পরিমাণটা কম সেজন্য তাই একটু বাটা পেস্ট মশলাটা কম দেওয়া হয়েছে। আর খাসির মাংস অবশ্যই আদা বাটা বেশি দিতে হবে, তাহলে খাসির মাংসের গন্ধটা কম হয়। দিয়ে নিয়েছি স্বাদ মতন লবণ, আর এখানে দিয়ে নিয়েছি বেশ পরিমাণ ঝালের জন্য কাঁচা মরিচ। আবারও দেখিয়ে নিলাম আমরা ইউজ করেছি রেডিমিক্স তেহারি মশলা। আপনারা চাইলে বাসায় যদি তেহারি মশলা বানাইতে পারেন অবশ্যই বানিয়ে ইউজ করবেন এবং কমেন্টে জানাবেন কিভাবে তেহারি মশলা বানাইতে হয়। আমরা আবার ট্রাই করে দেখব। এখানে আমরা 2 থেকে আড়াই চামচের মতন তেহারি মশলা ইউজ করলাম যাতে টেস্টটা ব্যালেন্স হয়। সো হচ্ছে তেহারি মশলা বেশি না দিলে তো তেহারি তেহারি ফিল হবে না, সেজন্য এখানে আমরা প্রায় 4 চামচের মতন তেহারি মশলা ইউজ করেছি। আর অবশ্যই ইউজ করেছি টক দই। টক দই না দিলে তেহারি খেতে ভালো লাগবে না। তেহারি বা পোলাও যেটাতেই হোক টক দই দিলে বা একটু হালকা দুধ মিক্স করলে খেতে খুব টেস্ট হয়। সো হচ্ছে এখন এদিকে সয়াবিন ভাজা শেষ, আলু ভাজা শেষ, এদিকে মোটামুটি ভাজাভাজির কাজ আমাদের শেষ। তাই আমরা একই পাত্রে ঢেলে রাখলাম কারণ এটা একই জায়গায় চলে যাবে কি না সেজন্য। সো এদিকে মাংস কিন্তু অলরেডি আমাদের কষানো শেষ। মাংস থেকে পানি ছেড়ে আসলেই মানে কষানো হয়ে যাবে। সো একটু হালকা পানি দিয়ে নিলাম যাতে মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়। রান্না করতে করতে কিন্তু একটুকু অলরেডি আমার খাওয়া হয়ে গেছিলো। মাংসটা কিন্তু অনেক টেস্ট হয়েছিল খেতে। এদিকে চাল ভাজতে হবে সেটা বাকি আছে, তাই কড়াইয়ের মধ্যে বেশ পরিমাণ ঘি দিয়ে পোলাওয়ের চালটাকে ভেজে নিলাম। আর ঘি দিয়ে পোলাওয়ের চালটা ভাজলে খেতে কিন্তু খুব ভালো হয়, সেটা পোলাও হোক, বিরিয়ানি হোক, তেহারি হোক, কাচ্চি হোক, যেটাই হোক। ঘি দিয়ে ভাজলে অবশ্যই স্মেলটাও ভালো আসে, একটা অন্য ধরনের টেস্ট আসে। যদি কেউ ট্রাই করে কখনো না থাকে ঘি দিয়ে চাল ভাজা, অবশ্যই অবশ্যই ট্রাই করে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। সো চালটাকে সুন্দর করে ব্রাউন করে ভেজে নিতে হবে যাতে চালটা ভালো সিদ্ধ হয়। পোলাওয়ের চাল কিন্তু ভালো ভেজে নিলে ভালো একটা মানে সেদ্ধ হতে সময় লাগে না। আর অবশ্যই চালটাকে খুব ভালো করে ভাজতে হবে। এদিকে মোটামুটি আমাদের চাল ভাজা প্রায় শেষের দিকে, এখন হচ্ছে মশলার সঙ্গে মিক্স করে নেওয়ার পালা। দেখুন চালটা কিন্তু বেশ লালচে পরিমাণ ভাজা হয়ে গেছে। এদিকে আমরা প্রেসার কুকারেও সিটি দিয়ে নিলাম, মাংসটা মোটামুটি হয়ে গেছে। বেশ একটার মতন সিটি বাজিয়েছিলাম যাতে মাংসটা একদম সেদ্ধ হয়।
অ্যাকচুয়ালি নরম নরম মাংস খেতে খুব বেশি ভালো লাগে, সেজন্য এখন চালটা মাংসটার সঙ্গে ভালো করে মিক্স করে দিলেই কিন্তু হয়ে যাবে তেহারি। আমি ভাবতাম অ্যাকচুয়ালি এটা অনেক কষ্টের, অনেক কঠিন, কিন্তু আসলে তেমন কিছু না, খুব ইজি রান্না। মানে মানুষ চেষ্টা করলে কি না পারে, তাই বাসায় একবার চেষ্টা করে দেখা হলো। সয়াবিন খাসির মাংস দিয়ে তেহারি, যারা কখনো খায়নি আশা করি তারাও একবার বাসায় ট্রাই করে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। এটা অনেক টেস্টি এবং ইয়ামি মজাদার একটা খাবার। সো বন্ধুরা, দেখে কি লোভ লাগছে? আমার তো দেখেই লোভ লাগছিল, বললাম তো রান্না করতে করতে অলরেডি আমার খাওয়া হয়ে গেছিলো। এখন চালটা সিদ্ধ করতে দেওয়ার পালা। পোলাওয়ের চালে অবশ্যই পোলাওয়ের চাল যে পরিমাণ, তার ডাবল পানি দিতে হবে, তাহলে কিন্তু চালটা অনেক ভালো পরিমাণ সেদ্ধ হবে। যেহেতু প্রেশার কুকারে দিয়েছিলাম, তাই আমরা একটু পানির পরিমাণ কম দিয়েছিলাম, কারণ প্রেশার কুকারের ভাপে পোলাওটা হয়ে যায়। সো এখন আমরা 10 মিনিট ভাপে দিয়েছিলাম, আর বেশ কয়েকটা কাঁচামরিচ আবারও অ্যাড করলাম, কারণ কোনো রকম শুকনো মশলা আমরা অ্যাড করিনি। এটা হচ্ছে ফাইনাল লুক। অনেক সুন্দর দেখতে হয়েছে এবং অনেক ঝরঝরে হয়েছিল, একদম চালটা কিন্তু গলে যায়নি, খেতেও যেমন টেস্ট, একদম ঝুরঝুরে। সো বন্ধুরা, আশা করি সবাই বাসায় ট্রাই করে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। আর তেহারি মশলাটা ইউজ করবেন, কষ্ট কম হবে, খেতেও টেস্ট হবে।